আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি তার রাষ্ট্রের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। মহান রব্বুল আলামিন এজন্য বলেন, রাষ্ট্রনায়ক যারা হবে তাদের অনুসরণ অনুকরণ করো। কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে এরকম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর অনুসরণ করো, তার রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের শাসক শ্রেণীদের অনুসরণ অনুকরণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে আমাদেরকে ইঙ্গিত করে বলেন, কখনো যেন তোমরা শাসকের স্বৈরাচার না হও, দুর্ব্যবহার না করো, শাসকের আনুগত্য করো। এই যে এত অসংখ্য অগণিত বার আল্লাহ এবং তার রাসূল শাসকের অনুসরণ অনুকরণের কথা বলছেন, আমরা অনেক সময় দেখি যে শাসকের বিরুদ্ধাচরণও করা প্রয়োজন হয়ে পড়ে, তখন কি করব? এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল কিছু বলেছেন কিনা, বা সাহাবারা এ সম্পর্কে কিছু করেছেন কিনা, এগুলো আমাদের জানতে হবে। প্রথমত আমাদের মেনে নিতে হবে, যদি রাষ্ট্রের শাসক যদি ইসলামিক মাইন্ডের হয়, ইসলামী হুকুম আহকাম দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা করে, তখন মুসলিম সমস্ত জনগণের জন্য কর্তব্য হচ্ছে ওই শাসকের আনুগত্যকে মেনে নেয়া। তার বিরুদ্ধাচরণ করা মারাত্মক ধরনের অন্যায়। আর যদি কখনো কোনো শাসক ইসলামের বিরুদ্ধে চলে যায়, মানুষের উপর জুলুম শুরু করে দেয়, ওই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমাউ ওয়া আতিউ, তোমরা শাসকের কথা শোনো, তাদের অনুসরণ করো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে হকভাবে প্রতিষ্ঠিত দেখবে। হকের ওপর যতক্ষণ প্রতিষ্ঠিত থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের শাসকদেরকে মেনে নাও। তবে তারা যদি অন্যায় অনাচার জুলুম শুরু করে, তবে তাদের বিরুদ্ধে কথা বলাতে কোনো দোষ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজের মৌসুমে জুমরাতুল উলা, যেখানে হাজিরা পাথর নিক্ষেপ করে, আমরা বলি না শয়তানকে পাথর নিক্ষেপ করার বিষয়টা, তো জুমরাতুল উলার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করতেছিলেন। এক সাহাবী এসে বলতেছেন, আফজল আইয়ুল জিহাদ আফজল, কোন জিহাদ সর্বশ্রেষ্ঠ? ইয়া রাসূলুল্লাহ, কোন জিহাদ সর্বশ্রেষ্ঠ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার কোনো উত্তর দেন নাই। জামরাতুল মুস্তাতে গিয়ে তিনি পাথর নিক্ষেপ করলেন। একই প্রশ্ন ওই সাহাবীর, আইয়ুল জিহাদ আফজল, কোন জিহাদ সর্বশ্রেষ্ঠ জিহাদ? আল্লাহ নবী তখনও কোনো উত্তর দেন নাই। তৃতীয়বার জামরাতুল উখরার মধ্যে গিয়ে যখন নাকি পাথর নিক্ষেপ করেন, ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, আইয়ুল জিহাদ আফজল। আল্লাহ নবী কোনো উত্তর দেন নাই। তিনি যখন এই কাজ সম্পাদন করার পর, তিনি যখন তার বাহনের উপর চড়ে বসেন, তখন ডাক দিলেন, আইনা সাইল, একটু আগে আমাকে এই প্রশ্নগুলো কে করেছে তাকে ডাকো। তখন ওই সাহাবী এসে বলতেছেন, আনা দা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বলেন, তুমি এতক্ষণ পর্যন্ত প্রশ্ন করেছিলে কোন জিহাদ সর্বশ্রেষ্ঠ? আফজালুল জিহাদ মান ক্বালা কালিমাতা হাক্কিন ইনদা সুলতানিন জাইর, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে অন্যায় শাসকের সামনে হক কথা বলে দেওয়া। সুবহানাল্লাহ। সর্বোত্তম জিহাদ, যদি শাসক অনিষ্ট সৃষ্টি করে, শাসক যদি জুলুম হয়, জালেম হয়, মানুষের উপর অন্যায়ভাবে স্টিম রোলার চালু করে, তবে তার সামনে হক কথা বলাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। এভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি খেলাফত কায়েম করেছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন তিনি মিম্বরের মধ্যে বয়ানে বলতেছিলেন, ও আমার জাতিরা, আমি তোমাদের খলিফা নিযুক্ত হয়েছি, রাষ্ট্রনায়ক হয়েছি। আমি যতক্ষণ পর্যন্ত
হক কায়েম করব, ন্যায় প্রতিষ্ঠা করব, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার অনুসরণ অনুকরণ করো। আর যখন দেখো আমি হক থেকে দূরে সরে যাই, তাহলে তোমরা আমাকে শাসন করবা, তোমরা আমাকে দিশা দেবা, পথ দেখাবা। সুবহানাল্লাহ। এটা ছিলেন আগেকার রাষ্ট্রনায়কদের ন্যায় নীতি। ঠিক তেমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি খেলাফত কায়েম করেন, খলিফাতুল মুসলিমিন হন, আমিরুল মুমিনিন হন, একদিন এভাবে জুমার দিন জুমার নামাজের সময় ঘোষণা করে বলতেছে, ও আমার জাতিরা, আমি তোমাদের উপর খলিফা নিযুক্ত হয়েছি। সুতরাং আমি যদি কোরআন হাদিসের উপর তোমাদেরকে পথ দেখাই, তাহলে তোমরা আমার অনুসরণ অনুকরণ করবা। আর আমি যদি কখনো পথ ভ্রষ্ট হয়ে যাই, তোমরা কি করবা? আবু ওমর ফারুক জাতিকে উদ্দেশ্য করে বলতেছে, আমি যদি পথভ্রষ্ট হয়ে যাই, তোমরা কি করবা? সুবহানাল্লাহ। উপস্থিত একজন গ্রাম্য ব্যক্তি খোলা তলোয়ার হাতে নিয়ে বলতেছেন, ও ওমর, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের ওপর তুমি দেশ চালাইবা, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার অনুসরণ করব। আর যদি কখনো দেখি কোরআন হাদিসের বাহিরে তুমি চলতেছ, আমার এই তলোয়ার তোমাকে শায়েস্তা করে দিবে। কত বড় কথা! একজন রাষ্ট্রনায়কের সামনে খোলা তলোয়ার বের করে বলতেছে, যদি তুমি অন্যায়ের দিকে পা বাড়াও, আমরা জনগণ তোমাকে এই তলোয়ার দিয়ে শায়েস্তা করে দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করেছিলেন? রাগান্বিত হয়ে তাকে অ্যারেস্ট করেছিলেন, যে কত বড় হিম্মত তোর, তুই আমার সামনে তলোয়ার দেখায় আমাকে শায়েস্তা করার কথা বলছিস, তাকে ধর, পাকড়াও কর এবং জেলে ভর, এরকম বলেছিলেন না। বরং আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুকে জড়ায় নিয়ে বলছিলেন যে, মাশাআল্লাহ, তোমাদের মতো লোক থাকলে আমি আর কোরআন হাদিসের বাইরে যাব না। একই রকম ঘটনা আমিরে মুয়াবিয়া, হযরত আমিরুল মুমিনিন যখন ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, আমিরে মুয়াবিয়া একদিন মিম্বরে বসে ঘোষণা করতেছিলেন জাতির উদ্দেশ্যে। তিনি পরীক্ষা করার জন্য মুসল্লিদের সামনে একটা কথা তুলে ধরলেন, যে রাষ্ট্রের যত সম্পদ আছে সবগুলো রাষ্ট্রনায়কের, কি বলছেন, রাষ্ট্রের যত কোষাগারে যত অর্থ সম্পদ আছে সবগুলো রাষ্ট্রনায়কের, রাষ্ট্রপ্রধানের, শাসকের। তিনি এ কথা এক জুম্মায় বললেন। আমাদের মতো মুসল্লিরা চুপ ছিল। আমাদের মতো কেন বললাম? আমরা হকটা বলতে পারি না, ভয় পাই। নেতা যখন নেতৃত্ব দেয়, নেতা যখন স্টেজে বসে এমন এমন কোনো কথা বলে যে কথাগুলো অন্যায়, কিন্তু ওই অন্যায় কথাগুলোর সামনে আমরা কথা বললে দেখবো যে আমাদেরকে হয়তো বা সবাই ধরে ফেলবে, মেরে ফেলবে, আমাদেরকে জেল জুলুম, অন্যায় অবিচার করবে। এজন্য আমরা যেমন চুপ ছিলাম, আমিরে মুয়াবিয়ার এই কথার কারণে সমস্ত মুসল্লিরা তখন চুপ ছিল। দ্বিতীয় জুমায় আমিরুল মুমিনিন আমিরে মুয়াবিয়া একই কথা বললেন, রাষ্ট্রের যত অর্থ সম্পদ আছে সবগুলো রাষ্ট্রনায়কের। এ কথা শোনার পর জাতির উদ্দেশ্যে জাতিগুলো কেউ কোনো কথা বলে নাই। তৃতীয় জুমায় যখন নাকি একই কথা আবার রিপিট করলেন, এক যুবক মাঝখান থেকে উঠে বলেন, ও আমিরুল মুমিনিন আমিরে মুয়াবিয়া, চুপ করুন, আপনার এই কথাটা সত্য না। রাষ্ট্রের যত অর্থ সম্পদ আছে, কোষাগারে যত অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদের মালিক হচ্ছে জনগণ। মসজিদের পাশে ছিল মেহরাব, ইমামের কামরা। আমাদের বাংলাদেশে তো এগুলো খুব কম দেখা যায়। আপনারা যারা আরবে গিয়েছেন, সৌদি আরবে গিয়েছেন, আপনারা দেখে থাকবেন মেহরাবের পাশে একটা দরজা, দরজা খুললেই হুজুরের কামরা। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বয়ান আর করলেন না, তিনি বয়ান রেখে তিনি রুমে চলে গেলেন। রুমে যাওয়ার পর ডাকলেন, ওই যুবককে ডাকো, ডেকে পাঠাও। সমস্ত মুসল্লি থমথম পরিবেশ। আয় হায়, আমিরুল মুমিনিনের সামনে এই যুবক কথা বলা শুরু করলো, হক কথা বলা শুরু করলো, না জানে আজকে তার কি হয়। ওই যুবককে আমিরুল মুমিনিন আমিরে মুয়াবিয়া রুমে ডেকে বলতেছেন, তুমি যে কথাটা বললা, তুমি কি সত্য বলেছো কিনা? ওই যুবক বলতেছে, হ্যাঁ। তুমি কি ভয় পাও না? কিসের ভয়? হক কথা বলতে কিসের ভয়?
আপনি যে কথাটা বলেছেন এই কথাটা ভুল, রাষ্ট্রের সমস্ত সম্পদ হচ্ছে জনগণের, আপনার আবার কিভাবে হয়? আমিরুল মুমিনিন আমির মুয়াবিয়া ওই যুবককে বুকে ধরে বলেন, মাশাআল্লাহ, আমি এতদিন দেখতেছিলাম আমার জনগণের মধ্যে হক কথা বলনেওয়ালা আছে নাকি সবাই আমাকে ভয়ে হকটাকে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। আমি দেখতেছিলাম রাষ্ট্রের ভয়ে জনগণ হক কথা ছেড়ে দিল কিনা, আমার ভয়ে তোমরা হক কথা ছেড়ে দিচ্ছ কিনা এটা আমি জানার জন্য, এই জন্যই আমি বারবার এই মিথ্যা কথা বলছিলাম, দেখছিলাম তোমাদের মধ্যে হক কথা বলনেওয়ালা লোক আছে কিনা। মাশাআল্লাহ, তুমি আছো। তোমার মতো জনগণ যদি রাষ্ট্রের মধ্যে থেকে থাকে তো রাষ্ট্রপ্রধান ভুল করার ক্ষমতা হবে না তার। এই সমস্ত ঘটনা থেকে বোঝা যায় অবশ্যই রাষ্ট্রপ্রধানের আনুগত্য করা ফরজ, যেহেতু কোরআনের আয়াত। কিন্তু রাষ্ট্রপ্রধান যদি জালেম হয়, রাষ্ট্রপ্রধান যদি স্বৈরাচার হয়, তবে জনগণ হক কথা বলাটা স্বয়ং আল্লাহ নবী বলেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ। এটা কি সবচেয়ে বড় জিহাদ? আল্লাহ। সুতরাং হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। সে রাষ্ট্রপ্রধান হোক, আমার ঘরের লোক হোক, আমার বাপ হোক, আমার ভাই হোক, এলাকার নেতা হোক, পাতি নেতা হোক, সকলের সামনেই হককে ছাড়া যাবে না। আল্লাহ তাআলা এই হক যখন নাকি মানুষ তার নিজের পক্ষ থেকে হকের ব্যাপারে বেহকের বিরুদ্ধে স্লোগান দেয়, মহান আল্লাহ তাদের জন্য গায়বী মদদ দান করেন। সুবহানাল্লাহ। এরকম ওয়াজ আমি আরো করেছিলাম, বান্দার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ প্রচেষ্টা বান্দা না দেখাবে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না। এটা তো আমাদের চোখের সামনে দিবালোকের মতো স্পষ্ট, ঠিক না? দিবালোকের মতো স্পষ্ট এই বিষয়টা। আপনার আমার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রচেষ্টা আল্লাহকে না দেখাবো, আমাদের রক্ত ঘাম না ঝরাবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে গায়বী মদত আসবে না। ইতিহাস সাক্ষী এগুলো, ইতিহাস সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই রকম ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমরা আলহামদুলিল্লাহ এই সপ্তাহে বাংলাদেশের জন্য কেমন যেন একটা নতুন সূর্য দেখেছি। একটা কেমন যেন আমাদের আবহাওয়ার মধ্যে, বাতাসের মধ্যে অতিরিক্ত অক্সিজেন, আরও বেশি শ্বাস নিতে পারছি, নির্দ্বিধায় কথা বলতে পারছি। আমরা দেখতে পাই যে অতীতে বিভিন্ন ওয়াজ মাহফিলে, ওয়াজের মঞ্চে অনেক আলেম হক কথা বলার কারণে তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। আপনারা দেখেন নাই? আর হক কথা বলতে ভয় পান নাকি আপনারা? দেখেন না এরকম? এই তো গত জুমায় আমাদের ঢাকা থেকে অনেক আলেমদের চাকরিকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই গত জুমার কাহিনী বলতেছি আমি। গত জুমায় আলেমরা হক কথা বলেছিল, জুলুমের ব্যাপারে কথা বলেছিল, আলেমদের চাকরি চলে গেছে, অনেক আলেমদের চাকরি চলে গেছে। তো হক কথা যদি আপনারা এই ভয়ে ছেড়ে দেন, হক কথা যদি এই ভয়ে কেউ ছেড়ে দেয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে না, আসবে না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আবার হক কথা বলার সুযোগ দিয়েছেন। বাক স্বাধীনতা যেটাকে বলে, আমি হক বলবো, এতে যদি কেউ বাধা দেয় সেটাকে বলা হয় বাক স্বাধীনতার বিরুদ্ধে কথা বলা। এরকম যারা জালেম, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করুন। সকলে বলে আমিন। বাক স্বাধীনতা সকলকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, কথা বলার স্বাধীনতা উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে বলেছেন তুমি তোমার মতো বলতে পারো। যদি কেউ বেহক বলে সেটা ভিন্ন বিষয়, তাকে শায়েস্তা করা প্রয়োজন। কিন্তু হক কথা বলার পর তার মুখ চেপে ধরা, টুটি চেপে ধরার অধিকার কারো নাই। যেই টুটি চেপে ধরবে সেই জালেম। এরকম জালেমের ব্যাপারে আমাদের প্রত্যেকের সোচ্চার হওয়া উচিত। আরেকটা বিষয়,
আমরা লক্ষ্য করে দেখেছি মুহতারাম হাজির, এই দলাদলি, এই কোন দল, এগুলো যে কত ভয়ঙ্কর একটা বিষয়। অমুকে অমুক দল, তমুকে তমুক দল, প্রত্যেকেই প্রত্যেকের দলের ব্যানার নিয়ে বিভিন্ন মিটিং, মিছিল, স্লোগান এটা সেটা করেই ছিল। আমরা দেখেছি ইতিহাস সাক্ষী, বাংলাদেশের বুকে কেউই কিছু করতে পারে নাই, কোনো সাফল্য অর্জন করতে পারে নাই। যখন নাকি আমরা দেখেছি কোনো ধরনের ব্যানার ছাড়া, কোনো ধরনের দলীয় ব্যানার ছাড়া যখন নাকি সবাই একজোট হয়ে ছাত্র জনতা, বিএনপি না, কে আওয়ামী লীগ, কে খেলাফত, কে শিবির, কে জনগণ, কে ছাত্র, কোনো ব্যানার ছাড়া সবাই যখন একসাথে মাঠে নেমেছে, আল্লাহ তাআলা নুসরত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নুসরত দিয়ে দিয়েছেন। এটা আমাদের জন্য চরম একটা শিক্ষা। আপনি কোন দল করেন, আপনার পীর কোন পীর, আমার পীর কোন পীর, এটা দেখার বিষয় না। যখন হক সামনে আসবে, হক কথা যখন আসবে, আমার বিরুদ্ধের যে ভাইটা অমুক পীরের যে মুরিদ, সে যদি হকের পক্ষে থাকে, আমার দেখার বিষয় না সে কোন পীরের মুরিদ, আমার এটা দেখার বিষয় না, সে হকের পথে আছে তো আমিও তার সাথে আছি। কথা কি ক্লিয়ার না? সে কোন দল করে সেটা আমার দেখার বিষয় না। তো দেখার বিষয় হচ্ছে সে যে স্লোগানটা দিচ্ছে, সে যে মাঠে নামছে, তার কথাটা সত্য কিনা, তার কথাটা হক কিনা। যদি হক হয়ে থাকে, হ্যাঁ, তার স্বরে আমাদেরও সুর মিলবে, তার ডাকে আমরাও সাড়া দিব। এভাবে যখন প্রত্যেকটা ব্যক্তি দলীয় ব্যানার ব্যতীত একতাবদ্ধ হয়ে ঐক্যের ডাকে সবাই সাড়া দিবে, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য সাহায্যের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য চরম শিক্ষা। এই শিক্ষা আমাদের অর্জন করা উচিত। তারপর আল্লাহ তাআলা সাহায্য দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে যদি কোনো ব্যক্তি আবার অন্যায়ের পথে পা বাড়ায়, তো মহান রব্বুল আলামিন এই স্বাধীনতাটাকে ছিনিয়ে নিতে বেশি সময় লাগবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, তারা 12 ভাই ছিলেন। 12 ভাই, তার বাবা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিলেন ইসহাক। ইসহাকের পিতা ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। বলার উদ্দেশ্য হচ্ছে ইয়াকুব 2 বিয়ে করেছিলেন। প্রথম ঘরে ছিল 10 জন সন্তান, দ্বিতীয় ঘরে ছিল 2 জন সন্তান, বিনিয়ামিন এবং ইউসুফ। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব অনেক মহব্বত করতেন, অনেক আদর করতেন। এত বেশি আদর করতেন যে অন্যান্য ভাইয়েরা হিংসা পরায়ণ হয়েছিল। পর্যায়ক্রমে এই ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করে মারতে চেষ্টা করেছিল, মনে করছিল যে ইউসুফ মরে গেছে। পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজে মিশর হয়, মিশরের রাষ্ট্রপ্রধান হয়। মিশরের রাষ্ট্রপ্রধান হওয়ার পর এলাকার মধ্যে যখন নাকি দুর্ভিক্ষ নেমে যায়, সমস্ত ভাইরা তখন মিশরের রাষ্ট্রপ্রধানের কাছে সাহায্য ভিক্ষা চায় খাবারের জন্য। যখন নাকি সিরিয়াল ধরে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসে দেখতেছিলেন জনগণের কাহিনী, তখন তার চোখের সামনে ধরা পড়ল 12 ভাই যখন একসাথে আসলো। সুবহানাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 ভাইকে চিনে ফেললে। আরে এগুলো তো আমার ভাই। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে 12 ভাই ইউসুফকে চিনতে পারে নাই। কিভাবে চিনবে? তারা তো জানে ছোটকালে ইউসুফকে কুয়ায় ফেলাইছিল, মরে গেছে। আমি সংক্ষেপে ঘটনাটা বলতেছি। তারা তো আর জানে না এই ইউসুফই যে এখন রাষ্ট্রপ্রধান। কিন্তু ইউসুফ তো ভাইদেরকে চিনে রাখছে। শত্রুকে মানুষ ভালো করেই চিনে রাখে। বন্ধু হয়তো ভুলে যায়, কিন্তু শত্রু ভোলা সম্ভব হয় না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলেছেন, এই তো আমার 12 ভাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলতেছেন, তোমাদের মনে হয় আরেকজন ভাই আছে, তাকে নিয়ে আসলে তোমরা আরও খাবার পাইবা। তারা বলল, আচ্ছা, আমাদের আরেক ভাই আছে। তারা সত্যিই বলছে। দ্বিতীয়বার যখন আসছে, বিনিয়ামিনকে নিয়ে আসছে। এরকম দীর্ঘ আলোচনা, আমি দীর্ঘ আলোচনা যাচ্ছি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনিয়ামিনকে যখন নিয়ে আসলো, তাদের সবার সামনে নিজের পরিচয় তুলে ধরে বলতেছেন, তোমরা কি আমাকে চিনো কিনা? তোমরা আমাকে চিনো? তারিফুনি, আমাকে চিনো তোমরা? তারা বলল, না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মনে আছে আমাকে নিয়ে কত টিটকারি করেছিলা, কত হিংসা করেছিলা। শেষ পরিণাম আমাকে তোমরা সকলে মিলে কুয়ায় নিক্ষিপ্ত করেছিলে, মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিলা। আজকে সেই ইউসুফ হচ্ছে আমি। সুবহানাল্লাহ।
তখন ভাইরা ভয় পেয়ে গেল, আল্লাহু আকবার, ভাই তো এখন শাসক হয়ে গেছে, কি না কি করে ফেলে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ইযহাবু ফাআনতুমুত তুলাকা। যাও, আজকে তোমাদের উপর আমি কোনো প্রকার হস্তক্ষেপ করব না, কোনো বিচার নাই, সবাইকে সমান সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম এবং যাও তোমরা আজকে স্বাধীন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নীতি, আদর্শ। এই একই আদর্শে আদর্শবান ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 12 ভাই আর কি কষ্ট দিয়েছে? 10 ভাই সর্বোচ্চ ঝগড়া কলহ করেছে, ধাক্কা মেরেছে, সর্বোচ্চ শাস্তি দিয়েছে, কূপের মধ্যে নিক্ষেপ করে। অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কাফেররা কত নির্যাতন নিপীড়ন করেছিল, তাকে মারার জন্য কত ষড়যন্ত্র করেছিল, তাকে এভাবে ঘর বন্দি করেছিল, খাবার পর্যন্ত তার ঘরে পৌঁছতে দেয় নাই। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পর্যন্ত তার দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। আল্লাহ নবী দেশ ত্যাগ করার পরও তারা শান্তি দেয় নাই। আল্লাহ নবীকে বারবার যুদ্ধের ময়দানে ডেকেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে শিরস্ত্রাণ যেটা ছিল, লোহার টুপি, ওই লোহার টুপি পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় ডেবে গেছিল। উহুদ যুদ্ধে আল্লাহ নবীর দান শহীদ হয়েছিল। তায়েফের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করা হয়েছিল। এত এত কষ্ট পাওয়ার পর 8ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুজাহিদ বাহিনী, 10,000 সাহাবাদেরকে নিয়ে যখন নাকি মক্কার জন্য রওনা হন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মক্কার কাফেররা থরথর করে কাঁপতেছিল। যেই কাফেররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য সারা দিন সারা রাত ষড়যন্ত্র করতেছিল, সেই কাফেররা যখন দেখলো মক্কা বিজয়ের জন্য আল্লাহ নবী সরাসরি মক্কায় কাবা শরীফের সামনে, তখন মক্কার কাফিররা থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী বলেন, ইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশের কাফিররা শোনো, আমা তারাউনা আন্নী ফাইলুন বিকুম, তোমরা বলো দেখি আজকে আমি তোমাদের সাথে কি আচরণ করব। মনে পড়ে আমার সাথে তোমরা কি আচরণ করেছিলা, কতটা কষ্ট দিয়েছিলা, নিপীড়ন করেছিলা, অত্যাচার করেছিলা, বলো আজকে আমি তোমাদের সাথে কি আচরণ করব। পিছনে 10,000 সাহাবী, পিছনে 10,000 মুজাহিদ। আল্লাহ নবী বলেন, বলো দেখি কি করব তোমাদের সাথে, বলো। আল্লাহু আকবার। তারা বলতেছিলেন, ইয়া ইবনে ফুলান ইবনে ফুলান, ও সম্মানিত পিতার সম্মানিত ছেলে, আপনার কাছ থেকে আমরা ভালো কিছুই আশা করি, আমরা আশাবাদী আপনি আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ নবী তখন এই কথাই বলেছিলেন, আমার ভাই ইউসুফ যেমন তার ভাইদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করছে, আমিও আজ লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, আজকে আমি তোমাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, যাও তোমরা সবাই স্বাধীন। সুবহানাল্লাহ। কতটা কষ্ট করার পর আল্লাহ নবী মাফ করতে পারে, এটা এখন আমরা বুঝতেছি, তাই না? কত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন পাওয়ার পর একজন ব্যক্তি মাফ করতে পারে, কতটা ধৈর্য নিয়ে মাফ করার এই সক্ষমতা থাকে। আমি আজ বুঝতেছি এই বিষয়টা, যে কত কষ্ট করেছিলাম, কত টর্চার করা হয়েছিল আমাদের মুসলিম ভাইদেরকে, আলেমদেরকে, তারপরও বলতে বাধ্য, মাফ করে দেওয়াটাই হচ্ছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ এই জন্যই বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন, ও মুহাম্মদ আপনি ক্ষমাশীলতাটাকে ধরে নেন, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, মাফ করে দেন, এটাই হচ্ছে আপনার আদর্শ। আল্লাহ নবীও আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, আদর্শ হচ্ছে এটাই, ক্ষমা করে দাও। আজকে স্বাধীনতা পাওয়ার পর যদি এরকম আমরাও অত্যাচার শুরু করে দেই, তবে জালেমের বিপরীতে জুলুম যদি করি, তাহলে আমার আর তার মধ্যে পার্থক্য কি? ঠিক না? আমাকে সে হত্যা করেছিল, আমার ঘর বাড়ি জ্বালাই দিছিল, আমার উপর তারা অত্যাচার করেছিল, এখন আমিও তাকে অত্যাচার করব, এটা তো বিচার না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ কেন করেছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে এক কাফেরের উপর চড়ে বসে যখন নাকি চাকু তার পেটের মধ্যে ঢুকাই দিবে, ওই মুহূর্তে ওই কাফের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে। এজন্য থুতু নিক্ষেপ করে যে
আমাকে হয়তো আর বেশিক্ষণ বাঁচায় রাখবে না, হত্যা করে ফেলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ওপর যখন থুতু নিক্ষেপ করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠের উপর থেকে উঠে গেলেন। ওই কাফের অবাক, আরে ঘটনা কি, আমাকে যেখানে আরও তাড়াতাড়ি হত্যা করার কথা সে তো হত্যা করছে না। হে আলী, ঘটনা কি, তুমি না আমাকে মেরে ফেলার কথা ছিল, আমার বুকের উপর তুমি চড়ে বসেছো, আমাকে খুন করবা, এখন দেখছি তুমি আমার উপর থেকে আর উঠে গেছো, তোমার উপর থুতু নিক্ষেপ করলাম, যেখানে তোমার রাগ হওয়ার কথা সেখানে তুমি রাগ হচ্ছে না, আর উল্টা সরে গেছো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো একটু আগে তোমার সাথে আমার রাগ ছিল ইসলামের রাগ, একটু আগে তোমার সাথে আমার রাগ ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তুমি এসেছো এখানে, এই জন্য তোমার সাথে আমার রাগ ছিল। কিন্তু যখনই তুমি আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করছো, এই রাগটা তখন ব্যক্তিক রাগে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ, এই রাগ এখন তোমার আর আমার মধ্যে পরিণত হয়েছে। এখন আমি যদি তোমাকে হত্যা করি, হয়তো বা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এটার জন্য জবাবদিহি করতে হবে যে আমার কারণে, আমি রেগে যাওয়ার কারণে তোমাকে হত্যা করছি, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, এই আদর্শ দেখে তাৎক্ষণিকভাবে ওই মুশরিক, ওই কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, ক্ষমাশীলতা যে কত বড় মহৎ গুণ, এটা যদি আমরা বুঝতাম তাহলে দেখতাম ক্ষমার কারণে মানুষ, দাসত্বের জন্য তো মানুষকে টাকা দিয়ে দাসের জন্য গোলাম কিনতে হয়, টাকা দিয়ে গোলাম কিনতে হয়, কিন্তু আপনি যখন আপনার আদর্শ, আপনার উত্তম গুণ দিয়ে মানুষের সাথে আচরণ করবেন, মানুষ এমনিতেই আপনার দাসত্ব গ্রহণ করবে, মানুষ এমনিতেই আপনার পেছনে হাঁটবে, মানুষ এমনিতেই আপনার গুণগান গাবে যে না, লোকটা চাইলেই প্রতিশোধ নিতে পারত, কিন্তু প্রতিশোধ সে নেই। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের বুকে একদিকে যেমন স্বাধীনতা আসছে, অন্যদিকে আবার সেই পরাধীনতার গ্লানি আমাদের নাকে মুখে নিতে হচ্ছে। বিভিন্ন এলাকায় শোনা যাচ্ছে হত্যা, বিভিন্ন এলাকায় শোনা যাচ্ছে গুম খুন, ঘর বাড়িতে আগুন, ঘর বাড়িতে ভেঙে চুরে শেষ করে দেওয়া হচ্ছে। এটা তো আদর্শ না, এটা আদর্শ না, এটাকে স্বাধীনতা বলে না। আপনি মনে করেছেন এতদিন পরে আপনি স্বাধীনতা পেয়েছেন, এখন আমি আবার শুরু করব জুলুম, তাহলে আমাকে আপনি বলেন তার আর আপনার মধ্যে পার্থক্য কি? যদি কেউ জুলুম করেই থাকে যদি কেউ জুলুম, তাহলে আপনিও যদি তার ব্যাপারে জুলুম করে থাকেন, তা আপনার আর তার মধ্যে পার্থক্য কি? ছোটোকালে একটা গল্প আপনারা পড়েছেন, কবিতা পড়েছেন, এটা আমাদের জেনারেশনে হয়তো বা ছিল না, আমার আগের জেনারেশনে যারা পড়ালেখা করেছে তাদের জেনারেশনে একটা কবিতা ছিল যে পথিক হাঁটিতেছে রাস্তায়, কুকুর কামড় দিল পথিকের পা, তাই বলে কি কুকুরের পায়ে কি বলে কামড় দেওয়া শোভা পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো পথিকের শোভা পায়? আপনার পায়ে কামড় দিছে, এই জন্য কি আপনিও কুকুরের পায়ে কামড় দিবেন? আমি সবার কথা বলছি না, যদি কেউ জুলুম করে থাকে তাহলে আপনিও যদি তাকে জুলুম করেন, তো দুই জালেম তো একসাথে হয়ে গেলেন, তো দুই জালেমের জন্য তো জাহান্নাম ছাড়া কোনো আমি দেখি না। কোরআন হাদিসে স্পষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো দুই ব্যক্তি একজন আরেকজনকে হত্যা করার জন্য মাঠে নামে এবং দুই ব্যক্তি যদি নিহত হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন দুইজনই হচ্ছে জাহান্নামী, দুইজনে হচ্ছে জাহান্নামী। আর যদি কোনো ব্যক্তি নিজেকে প্রতিরক্ষার জন্য আপনাকে কেউ হত্যা করতে আসে, আপনি ঢালস্বরূপ নিজেকে প্রতিহত্যার জন্য প্রতিহত করলেন, আর ওই লোকটা যদি শহীদ হয়ে নিহত হয়ে যায়, আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলছে, আপনি জান্নাতি, আর ওই লোকটা জাহান্নামী। জালেম যেহেতু সে আপনাকে মারতে আসছে, আর আপনিও যদি তাকে আবার মারতে যান পাল্টা, তাহলে তো দুজনকে আল্লাহ নবী জাহান্নামী বলছেন। সুতরাং এই হত্যা, গুম, লুণ্ঠন, এভাবে আবার মানুষ হত্যা, মানুষের ঘর বাড়ি পোড়ানো, এটা স্বাধীনতার শিক্ষা নয়, এটা মুহাম্মদের শিক্ষা নয়। শত হলেও সর্বশেষ আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আপনি যার বাড়িতে আগুন লাগাচ্ছেন, এটা আপনার প্রতিবেশী, মৃত্যুর পর জানাজায় হয়তো বা তার বাবা তার ভাই আপনার জানাজায় শরীক হবে। এই কাজটা করিয়েন না, এই কাজটা করিয়েন না। আমার কাছে গত কয়েকদিন যাবৎ আমার কিছু ভাই আছে, আগের দলীয়ভাবে স্বয়ংক্রিয় ছিল, তাদের ঘরবাড়িতে আগুন লাগানো হয়েছে, তাদের ঘরবাড়িতে ভাঙাচোরা করা হয়েছে। এই জুম্মার আধা ঘন্টা আগে, নামাজের আধা ঘন্টা আগে আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর কি করব বলেন, আমরা তো আপনাদের সাথেই ছিলাম, ভালো কাজই করেছিলাম, আমিও সাক্ষী দিয়েছি, সত্যই আপনারা হকের সাথে ছিলেন, সবাই তো আর খারাপ না,
সবাই তো আর খারাপ না। তো তাদের ঘর বাড়ি কেন ভেঙে চুরে শেষ করে দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, বাড়িতে তোকে থাকা যাবে না, মেরে নদীতে ভাসিয়ে দেওয়া হবে। শুধু এখানেই শেষ না, এরকম অনেক ভাই আজকে এলাকা ছাড়া, তাদেরকে এলাকায় আনতে হলে বড় অঙ্কের টাকা ধার্য করা হয়েছে। এত টাকা দিতে পারলে সমাজে থাকবি, আইন নতবা সমাজে তোর চেহারা যেন না দেখা যায়। আরে তো তার আর আপনার মধ্যে পার্থক্য রইল কি? স্পষ্ট কথাগুলো বলে দিচ্ছি। এটা শুধু আমাদের এলাকার কথা বলছি না, বাংলাদেশের রূপরেখা আপনাদের সামনে তুলে ধরতেছি। অধিকাংশ এলাকাতে আজকে এই সমস্যাটা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিন। জালেমের অত্যাচার সব সময় টিকে না, এটা তো আমরা দেখতেছি। তা আপনি যে জুলুমটা করতেছেন, আপনার ক্ষমতা কয়দিন টিকবে? ফেরাউন এত বছর রাজত্ব করার পর 400 বছর রাজত্ব করছে, আল্লাহ তাআলা তাকে ডুবাইয়ে মারছেন না? মারছেন। তা আপনি মনে করতেছেন আপনার হাতে ক্ষমতা, এখন আপনিও যদি জুলুম করা শুরু করেন, তো মনে রাখেন এই জুলুমের শেষ পরিণতি আপনাকে দেখে যেতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, সকলে বলে আমিন। সর্বশেষ আবারও একটা কথা, আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলমান। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে শিবির করে, কে হেফাজত করে, কে ইসলামী আন্দোলন করে, এটা শেষ পরিণাম না, এটা শেষ পরিচয় না। আমাদের শেষ পরিচয় হচ্ছে আমরা মুসলমান, আমরা মুসলমান। এই পরিচয়টাকে ধারণ করে যদি আপনি আমি সমাজে চলতে পারি, তবেই আমাদের এই সমাজ আদর্শ সমাজ বলে গণ্য হবে, আদর্শ সমাজে রূপান্তরিত হবে। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর বোঝার, সবাইকে আমল করার তৌফিক দিন, সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।